হ্যালো বন্ধুরা, আজ আবারও হাজির হলাম সিঁদুরের মূল্য নাটকের ৩৭৬তম পর্বের আপডেট নিয়ে। আসুন ভিডিওটি শুরু করা যাক। অর্জুন যখনই প্রকাশ করতে যায় যে এই মেয়েটি আসল গুড্ডু এবং মিস্ত্রি নয়, ঠিক সেই মুহূর্তে প্রতাপ অসুস্থ হয়ে পড়লে অর্জুন চুপ হয়ে যায়। অপরদিকে মিস্ত্রি অশোকের মায়ের কথার প্রতিবাদ করে জানতে চায় এমন অবাস্তব সিদ্ধান্ত তারা কিভাবে নিতে পারে। অশোকের মা তখন সাফ জানিয়ে দেয় যে এটাই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং তাকে বিয়ের প্রস্তুতি নিতে হবে। এদিকে রান্নাঘরে গুড্ডুর কাছে এসে অর্জুন তার পূর্বের ব্যবহারের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়। গুড্ডু তখন জানায় ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ ভুল তার নিজেরই ছিল এবং সে সেখানে এসে সবার ভালোবাসা পেয়েছে, যা তার কাছে অনেক। গুড্ডু আরও স্বীকার করে যে সে কখনোই মিস্ত্রির স্থানের যোগ্য নয় এবং সে ঠিক করেছে কালই সে চলে যাবে, তবে এই পরিবারের স্মৃতি সে মনে রাখবে। অন্য একটি দৃশ্যে অনামিকা ছদ্মবেশে কেরোসিন তেল নিয়ে বের হলে প্রতাপ বিষয়টি লক্ষ্য করে এবং কৌতূহলবশত তার পিছু নেয়। এদিকে নিজের আসল পরিচয় প্রমাণের জন্য মিস্ত্রি অশোকদের কাছে এসে বলে যে সব বাধা কাটাতে একজন পণ্ডিত ডাকা প্রয়োজন, আর অশোক তাতে সম্মতি দেয়। অশোকের মা এতে আপত্তি করলে অশোক বোঝায় যে এখন না করলে মিস্ত্রি তাদের সন্দেহ করতে শুরু করবে। এদিকে অনামিকা টের পায় প্রতাপ তার পিছু নিয়েছে। প্রতাপ অর্জুনকে কল করতে গেলে দুর্ঘটনাবশত ফোনটি হাত থেকে পড়ে যায়। বাড়িতে প্রতাপের চিন্তায় কল্পনা অস্থির হলে বড় ঠাম্মি তাকে ভরসা দেন। রাতের আধারে অশোকের মা মিস্ত্রিকে নিয়ে কোথাও যাওয়ার সময় অশোককে মনে করিয়ে দেয় যে কোনো ভুল করা যাবে না, কারণ শীতল তাদের জিম্মায়। অনামিকা ও প্রতাপ গাড়ি থেকে নামলে প্রতাপ প্রশ্ন করে সে এত রাতে এখানে কি করছে। প্রতাপ যখনই অর্জুনকে ফোন করতে উদ্যত হয়, অনামিকা পিছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বসে। অন্যদিকে অর্জুন বারবার চেষ্টা করেও প্রতাপকে ফোনে পায় না এবং বাড়িতে প্রতাপের ছবিতে আগুন ধরে গেলে অশুভ কিছু ঘটার ইঙ্গিত পায় কল্পনা। ঠিক তখনই মিস্ত্রি গাড়ির জানালা দিয়ে অনামিকাকে কাউকে আক্রমণ করতে দেখে গাড়ি থামাতে বাধ্য করে। গাড়ি থামার সাথে সাথে অনামিকা পালিয়ে যায় এবং মিস্ত্রি প্রতাপকে উদ্ধারের জন্য দৌড়ে যায়। তো বন্ধুরা, এবার কি আসল মিস্ত্রি সফল হবে প্রতাপকে বাঁচাতে? আপনাদের ধারণা আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।